পুনরায় কাজে নিযুক্ত সহ বকেয়া বেতনের দাবি জানিয়ে তৃণমূলের পতাকা হাতে বিক্ষোভে অস্থায়ী শ্রমিকরা। শনিবার কুলটির পিএইচই বটলিং প্ল্যান্টের সামনে দাঁড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করেন অস্থায়ী শ্রমিকরা। অস্থায়ী শ্রমিক বিশু দাসের অভিযোগ, দীর্ঘ 7 বছর ন্যূনতম মজুরিতে একটি বেসরকারি সংস্থায় কাজ করছিলেন তারা। হঠাৎই তাদের 5 জন শ্রমিককে কাজ থেকে সরিয়ে দেওয়া হয় এবং কাজে নতুন শ্রমিক নিয়োগ করা হয় বলে অভিযোগ। এদিন তারা পুনরায় তাদের কাজে নিযুক্ত করা এবং তাদের বকেয়া বেতন দেওয়ার দাবি তুলে তৃণমূলের পতাকা হাতে বিক্ষোভ প্রদর্শন করেন। আমাদের অবিলম্বে কাজে নিযুক্ত করতে হবে। আমরা গত 7 বছর ধরে এখানে কাজে আছি। 6 মাস আমাদের বকেয়া বেতন বাকি আছে। আর আমাদের যে অলোক এন্টারপ্রাইজের সুপারভাইজার অজয় সিং, উনি তৃণমূল নেতৃত্বের নাম ভাঙিয়ে বহিরাগতদের নিযুক্ত করার চেষ্টা করছেন। তার জন্য আমরা এখানে প্রতিবাদ করছি আর আমাদের কাজে রাখতে হবে, এটাই আমাদের বক্তব্য। আমরা ওইটাই চাইছি যে আমাদের 5 জন যাতে আমরা এতদিন ধরে কাজ করছি আমাদের এখানে দীর্ঘস্থায়ীভাবে নিযুক্ত করা হবে। এই প্রসঙ্গে পিএইচই দফতরের মেকানিক্যাল ডিভিশন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অনুপম সাহা জানান, স্থানীয় শ্রমিকরা কাজের দাবিতে বিক্ষোভ শুরু করেছিল। আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করা হবে। ডিসিশন হলো যে আমাদের বোটলিং প্রিন্টের মেশিনারিতে কিছু প্রবলেম হয়েছিল, তো ওটা সলভ করার জন্য কিছু স্কিল লেবার এসেছে বাইরে থেকে এক্সটার্নাল। ওনাদের যেন কাজ আগে ঢুকতে দেওয়া হচ্ছিল না, ওনাদের যেন কাজ করে ঠিক করে ঢুকে যেন ওনারা কাজ করতে পারেন, কোনো বাধা সৃষ্টি না হয়। আর বাকি যে এই অপারেটর যে লোকাল ওনারা 4-5 জন নিয়ে ঝামেলা হচ্ছিল, ওটা একটা মিটিং করে ওটা সলিউশন করা যাবে যে কি করা হয়। আপাতত এটাই ডিসিশন যে যেহেতু নবান্নে জল পাঠাতে হবে আর্জেন্ট, তার জন্য স্কিল লেবার দিয়ে মোটামুটি মেশিনারিজটা ঠিকঠাক করে প্রোডাকশানটা যেন চালু হয়, ওটা আমাদের মেন উদ্দেশ্য। বাকি একটা মিটিং করে এনারা চিঠি দেবেন, সেই মিটিং অনুযায়ী ডিসিশনটা নেওয়া হবে। এটা বিক্ষোভ এই সকাল থেকেই চলছে। আমরা মোটামুটি 10:30টার সময় এলাম, তখন থেকে ওনারা ছিলেন, আইসি স্যার এনারাও এসেছিলেন, ঠিক আছে। তো এটা নিয়ে ওটা মিটিং করে সলিউশন করা হবে, কি করা যায়। আপাতত যেন প্রোডাকশনটা চালু হয়। বান্টি খান, 99 নিউজ বাংলা, কুলটি। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।